আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে চিংড়ি মাছ রান্নার একটি রেসিপি। আমার আজকের রেসিপি ভাপা চিংড়ি। গরম ভাতের সাথে এই ভাপা চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা যে কোনো স্পেশাল দিনে এই রান্নাটি করতে পারেন খুব সহজেই। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। প্রথমে এখানে আমি একটা গ্রাইন্ডারের জারে 2 টেবিল চামচ নিয়ে নিলাম হলুদ সরিষা, 1 টেবিল চামচ নিয়ে নিলাম কালো সরিষা। সরিষাগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি এখানে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর বড় সাইজের একটা পেঁয়াজ আমি মোটা করে কেটে এখানে দিয়ে দিলাম। 2.5 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে নারকেল কুড়ানো। চেষ্টা করবেন অবশ্যই নারকেল কুড়ানোটা দেওয়ার জন্য। পানি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে, যাতে করে সবগুলো ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন আমি এই সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এই মিশ্রণটাকে। সবগুলো উপকরণ নেওয়ার পর আমি এখানে প্রথমে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সরিষার তেল দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মেশানোর পর আমি এখানে দিয়ে দিব চিনি। এই রান্নায় কিন্তু চিনিটা দেওয়া হয় যেহেতু নারকেল ব্যবহার করা হয়েছে। আমি এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা কম চিনি দিয়েছি। তারপর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণকে আবারও একত্রে মিশিয়ে নিলাম। তো আমাদের এখানে এই মিশ্রণটা তৈরি। আর নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ। আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের। চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 500 গ্রামের চেয়ে কিছুটা বেশি হবে চিংড়ি মাছ নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে দিয়ে দিব। সবগুলো চিংড়ি দিয়ে তারপর মশলার সাথে আবার ভালো করে মাখিয়ে নিব। আপনারা কিন্তু এই রান্নাটি অন্য যে কোনো মাছ দিয়েও ঠিক একইভাবে করতে পারেন, খেতে অনেক বেশি মজার হয় যে কোনো মাছ দিয়ে রান্না করলেই। এখন আমি চিংড়ি মাছটাকে এই মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আরও 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব আমরা যেই বাটিতে ভাপ দিব সেই বাটিতে নিয়ে নিব। আমি এরকম একটা পুডিং বাটি নিয়েছি, আপনারা যে কোনো স্টিলের বাটিতেও ভাপ দিতে পারেন। তো সবগুলো নিয়ে নিলাম আর মশলাগুলো ভালো করে একদম দিতে হবে যেন কোনো মশলা থেকে না যায়। তারপর উপরটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরষের তেল। দিয়ে দেবে এখানে কিছু কাঁচামরিচ, আর আমি কাঁচামরিচগুলো সামান্য একটু চিড়ে তারপর এখানে দিয়ে দিলাম। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো স্টিলের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব ভাপ দেওয়ার জন্য। ভাপ দেওয়ার জন্য আমি এরকম একটা হাঁড়িতে পানি নিয়ে নিব, যেন আমরা যেই বাটিটা নিয়েছি সেই বাটিটা অর্ধেক ডুবো থাকে এরকম পানি দিতে হবে। তারপর আমি এই বাটিটা বসিয়ে দিলাম আর চুলার আঁচটা একদম ফুল আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। প্রথম 5 মিনিট রেখেছি আমি ফুল আঁচে, পরে 35 মিনিট রেখেছি মিডিয়াম আঁচে। মোট 40 মিনিট আমি ভাপ দিয়েছি। 40 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই রান্নাটি হতে 40 থেকে 45 মিনিট সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না। ফয়েল পেপারটা আমি সরিয়ে নিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন চিংড়ি মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সব কিছু আবার একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ সিদ্ধ হতে সময় বেশি লাগে না, আমরা সবাই জানি। আর আমাদের রান্নাটা ঠিক এরকম হয়েছে। এখন আমি অন্য একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু এই ভাপা চিংড়িটা রান্না করা যায়। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা আমার এই রেসিপিতে একবার হলো বাসায় ট্রাই করবেন। আপনারা যদি বাসায় একবার এভাবে রান্নাটি করেন, বাসার সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু হয়। চেষ্টা করেছি সহজভাবে ভাপা চিংড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।